আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এ সিলেটের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। সুনামগঞ্জে মোহাম্মদ নাসিম 2019 সালের একদিন আগেও জাতীয় নির্বাচন হবে না। 85তম জন্মদিনে ভালোবাসায় সিক্ত হলেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সিলেটের কৃতি সন্তান ফুটবলার রণজিৎ দাস। দেশের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার দিতে সরকারের প্রতি আহ্বান জানালেন জন্মদিনে শুভেচ্ছা জানাতে আসা তার ভক্ত অনুরাগীবৃন্দ। স্কুল মাদ্রাসা নির্মাণ সহ সিলেটের শিক্ষার প্রসারে প্রবাসীরা যে অবদান রাখছেন তা প্রশংসনীয়। দক্ষিণ সুনামগঞ্জে যুক্তরাজ্য প্রবাসীর অর্থায়নে নির্মিত নতুন একাডেমিক ভবন উদ্বোধনকালে বললেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান। শ্রীমঙ্গলে ব্যবসায়ীর বাসায় এবং রাজনগরে এক শিক্ষকের বাসায় ডাকাতি। এবং মণিপুরী থিয়েটারের 20 বছর পূর্ণ হওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জে মাসব্যাপী নাট্যোৎসব শুরু। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। তত্ত্বাবধায়ক সরকার কবরে চলে গেছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। 2019 সালে আওয়ামী লীগ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে, এর একদিন আগেও নির্বাচন হবে না। শনিবার সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরের বিএডিসি মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সমাবেশে যোগদানের আগে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন 50 শয্যা ভবনের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে দিরাই ও সাল্লার সাংসদ প্রবীণ আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত উপস্থিত ছিলেন। পরে সমাবেশে যোগ দেন তারা। সমাবেশে মোহাম্মদ নাসিম আরও বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলীয় সভানেত্রী শেখ হাসিনা 2019 সালের নির্বাচনে সকল দলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। আমরা সবাইকে নিয়েই নির্বাচন করতে চাই, সেই নির্বাচনের ফল যা হবে আওয়ামী লীগ মেনে নেবে। দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসাবউদ্দিন সর্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ 2 আসনের সাংসদ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। এ সময় সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসনের সাংসদ শামসুন নাহার বেগম শাহানা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ইহতেশামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ টানা তৃতীয়বার আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সিলেটে বিপুলভাবে সংগঠিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছলে আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী সমর্থক তাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহানগর সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা সহ সভাপতি আশফাক আহমদ, সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, কৃষক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা এম.এ. মোমেন চৌধুরী। নেতা কর্মী সমর্থকরা অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজকে মোটর শোভাযাত্রা সহকারে মহানগরীতে নিয়ে আসেন। অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ অন্য নেতাদের নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এদিকে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হওয়ায় আওয়ামী পরিবারের নেতা কর্মী সমর্থকরা তাকে অভিনন্দন জানিয়েছেন। শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পরপরই আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা দলে দলে তার বাসায় ছুটে যান এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান। আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আ.ন.ম শফিকুল হক এবং অনেক দলীয় সমর্থকও বদরউদ্দিন আহমদ কামরানকে অভিনন্দন জানাতে যান। এ সময় বদরউদ্দিন আহমদ কামরান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা প্রতিষ্ঠায় তিনি তার নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখবেন। তিনি সব নেতা কর্মীকে সাথে নিয়ে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে চান। পরে রোববার দুপুরে বদরউদ্দিন আহমদ কামরান সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার ও তার মা বাবার কবর জিয়ারত করেন। 85তম জন্মদিনে ভালোবাসায় সিক্ত হলেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সিলেটের কৃতি সন্তান ফুটবলার রণজিৎ দাস। 50 দশকের এই কিংবদন্তি খেলোয়াড়কে দেশের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার দিতে সরকারের প্রতি আহ্বান জানালেন জন্মদিনে শুভেচ্ছা জানাতে আসা তার ভক্ত অনুরাগীবৃন্দ। বিস্তারিত হোসেন আহমদ সুজাদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিন।
রণজিৎ দাস বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক কিংবদন্তি নাম। ১৯৩১ সালের ২৯ অক্টোবর সিলেটের জিন্দাবাজারে জন্ম নেয়া রণজিৎ দাস ক্রমেই হয়ে ওঠেন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সেরা গোলরক্ষক। ৮৫ বছরের ইতিহাসে খেলেছেন জাতীয় দলসহ বিভিন্ন ধরনের লিগে। সম্মাননা হিসেবে ২০০৭ সালে পান জাতীয় ক্রীড়া পুরস্কার। নিজের ৮৫তম জন্মদিনে অনেক খুশি হলেও বর্তমানের বাংলাদেশের ফুটবলের এই বেহাল অবস্থা তাকে যন্ত্রণা দেয় অহরহ। শুভ জন্মদিন। বাংলাদেশ ফুটবল দল ভুটানের সাথে হেরে গেছে, এতে খুব দুঃখ পেয়েছি। কারণ ভুটান, মালদ্বীপ এই ৮০ দশকে এরা আমাদের কাছে ৫ গোল ৬ গোল খেত। জিজ্ঞেস করা হয় যে আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি কী, আমি বলবো ২৯ অক্টোবর ২০১৬। সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এই ফুটবলারকে ৮৫তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসেন রাজনীতিবিদ, শিক্ষক, সংস্কৃতি ব্যক্তিত্ব, খেলোয়াড় সহ বিভিন্ন অঙ্গনের মানুষ। দেশের সর্বোচ্চ স্বাধীনতা পুরস্কার ও ২১ পদক রণজিৎ দাসকে দেওয়ার আহ্বান সরকারের কাছে তাদের। আমি বলবো রণজিৎ দাস আমাদের সম্পদ। আমার মনে হয় ওদেরকে আমাদের সম্মান দেওয়া দরকার। আমরা চাচ্ছি রণজিৎ দাসকে সরকার আরও ভালোভাবে মূল্যায়ন করে, কারণ ক্রীড়াক্ষেত্রে কিন্তু এখনো ২১ পদক, স্বাধীনতা পদক দেওয়া হয়ে থাকে। রণজিৎ দাস ফুটবলের পাশাপাশি তার সময়ে হকি দলেও খেলেছেন দুর্দান্ত প্রতাপে। হকি ও ফুটবল দুটি ইভেন্টেই অধিনায়কত্ব করার অনন্য সুযোগ অর্জন করেন সিলেটের এই কৃতি সন্তান। এই মহিরুহ ক্রীড়াবিদকে দেশের সর্বোচ্চ সম্মাননা প্রদান করা এখন সময়ের দাবি। সিলেটবাসী যেভাবে আজকে এটা একজন ফুটবলারকে তাদের প্রাণ ঢালা সম্বর্ধনা দিল। রণজিৎ দাস জন্মদিনে আমি আশা করব তার মতো আরও খেলোয়াড় সিলেটে আমরা আবার দেখতে পাবো। বাংলাদেশ সরকার যদি আরও বড় পুরস্কার তাকে পুরস্কৃত করে, এতে আমাদের এবং সিলেটের এবং ক্রীড়াঙ্গনের প্রতি সরকারের আরেকটি মাইলফলক অর্জন হবে। সন্ধ্যায় প্রদর্শন করা হয় রণজিৎ দাসকে নিয়ে চ্যানেল এস-এর নির্মিত প্রামাণ্যচিত্র আয়নাঘর। জন্মদিন উপলক্ষে জ্যোতির মহোৎসব নামে স্মরণিকা প্রকাশ করে উদযাপন পরিষদ। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট। স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সহ নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সিলেটে আনন্দ মিছিল করেছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। রোববার বিকেলে নগরীর মীরাবাজার পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজমুল হোসেন রায়হান, জাকির হোসেন, আব্দুল ওয়াহিদ সুহেল ও আব্দুল শহীদ সহ দলীয় নেতাকর্মীরা। মিছিল শেষে বিএনপি ও অঙ্গ সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের আরও কর্মঠ ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান নেতারা। খবরের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। স্কুল, মাদ্রাসা নির্মাণ সহ সিলেটের শিক্ষার প্রসারে প্রবাসীরা যে অবদান রাখছেন তা প্রশংসনীয়। দক্ষিণ সুনামগঞ্জে যুক্তরাজ্য প্রবাসীর অর্থায়নে নির্মিত নতুন একাডেমিক ভবন উদ্বোধনকালে বললেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান। শ্রীমঙ্গলে ব্যবসায়ীর বাসায় এবং রাজনগরে এক শিক্ষকের বাসায় ডাকাতি। এবং মণিপুরী থিয়েটারের ২০ বছর পূর্ণ হওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জে মাসব্যাপী নাট্যোৎসব শুরু।